নমস্কার সকলকে। আমি শ্রী সুমন কুমার দত্ত। এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দ, মঞ্চে উপস্থিত সকল বক্তা এবং শ্রদ্ধেয় যারা আছেন, সবাইকে আমার তরফ থেকে প্রণাম এবং এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানাই। আমি হাওড়ার ঘোষবাড়ির রথযাত্রার ওপর, যেটি হাওড়ার খুব প্রাচীন একটি রথযাত্রা, 125 বছরের, তার ওপর সামান্য কটি কথা বলবো, সংক্ষেপেই বলবো, যেটি জমা দেওয়া ছিল। 125 বছরের পুরনো মধ্য হাওড়ার প্রিয়নাথ ঘোষ বাগুইয়ের, যেটি ঘোষবাড়ি রথ নামে পরিচিত, সেটি সম্পর্কে আমি কটি কথা আপনাদের সাথে এখানে শেয়ার করছি। এই রথে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয়, চরের প্রভু শ্রীকৃষ্ণ এবং মা রাধারানী। রাস মন্দিরের দুপাশে তুলসী মঞ্চ, সামনে একতলা সমতল ছাদের দালান, দালানের দুদিকে গোলাকার জোড়া থাম। মন্দিরটি সম্পূর্ণ আটচালা রীতির মন্দির, সাদা মাটা, লাল বর্ডার এবং হলুদ রঙের। স্থাপত্যটি ইটের তৈরি, গাঁথুনি চুনসুরকি। একদিকে মন্দির রয়েছে, তারপর রয়েছে বসত বাড়ি এবং তারপর খোলা বারান্দা। মন্দিরের পশ্চিম দিকে একটি অস্থায়ী চালার মধ্যে 3 তলার একটি রথ আছে, যেটি রথযাত্রার দিন বেরোয়, ফিরে আসে, আবার উল্টো রথের দিন বেরোয়, এবং এই উপলক্ষে খুব বড় মেলা এবং লোক সমাগম হয়। এই মন্দিরের মাথায় নবরত্ন মন্দিরের মতো একটি কারুকার্য রয়েছে, আর রথটির যে কাঠামোটা, তার সামনে পাগড়ি পরা একজন সারথীর মূর্তি আছে। মন্দির আর দালান পার হয়ে অনেকখানি ফাঁকা খোলা বাঁধানো চত্বর আছে। এখানে 15 দিন ব্যাপী রাসের মেলা চলে। মঞ্চ তৈরি করে পুতুল নাচ হয়। এই পুতুল নাচে প্রতি বছর বিভিন্ন পুতুল নাচ পালা যারা করেন, তারা এসে পুতুল নাচের পালা অনুষ্ঠিত করেন। প্রতিদিন সন্ধ্যেবেলায় রামায়ণ, মহাভারত, পুরাণের ওপর পুতুল নাচ দেখানো হয়, বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়। রাসের মূল পুজোটা হয় 4 দিন ধরে, রাসের দিন থেকে। আর এই রাসটা হয় একটি সুদৃশ্য রাসমঞ্চে। পুতুল নাচ শেষ হয়ে গেলে রাসমঞ্চ থেকে দেবতাকে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল দালানে। তো এই বাড়ির সারা বছর দুটোই প্রধান উৎসব, রথযাত্রা এবং রাস। এবার আসি রথের কথায়। রথের সময় রাসবাড়ি থেকে এই রথটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় হাওড়া ময়দান পর্যন্ত। এর আগে শ্রীকৃষ্ণকে নিকটবর্তী মাসির বাড়িতে রেখে আসা হতো, কিন্তু এর আগে একবার কৃষ্ণমূর্তিতে রথের সময় ভেঙে যায়, কিছু ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে এখন আর সেই জন্য মূর্তি বসিয়ে নিয়ে যাওয়া হয় না। রথের সাথে পরিভ্রমণ করেন শুধু নারায়ণ, উল্টো রথেই একই প্রথা মানা হয়। তো পুরনো রথটি এখন আর নেই। 1924 সালের পর রথের কাঠামোতে পরিবর্তন করে ছোট করা হয়েছে। পরবর্তীকালে ইলেকট্রিকের তারের জন্য কাঠামোটি আরো ছোট করা হয়। বর্তমানে যে রথটা দেখা যায়, সেটি মূল রথ থেকে অনেকটা ছোট, অনেকটা পার্থক্য আছে। বিভিন্ন বয়সের প্রচুর মানুষ এই রথটি টানতে আসেন। সাধারণত প্রতিদিন যে নিত্য পুজো হয়, সেখানে এই মন্দিরে 4 বার ভোগ হয়। ভোরে মঙ্গল আরতি, তখন মাখন ও মিছরি দিয়ে ভোগ হয়। এরপর দুপুরে মধ্যাহ্ন আরতিতে অন্ন ভোগ দেওয়া হয়। সন্ধ্যারতির সময় লুচি, সুজি বা হালুয়ার ভোগ প্রদান করা হয় প্রভুকে, এবং রাতে শয়নের আগে দুধের একটি ভোগ উৎসর্গ করা হয়। এটি সারা বৈশাখ মাস জুড়ে হয়। জ্যৈষ্ঠ মাসে মালসা ভোগ বলে একটি ভোগ হয়, যেটি চিড়ে, মুড়ি, দই, খই, মুরগি, ফল, ডাব এবং অন্যান্য ফলের রস দিয়ে উৎসর্গ করা হয়। এরপর তো আষাঢ় মাসের স্নানযাত্রা, শ্রাবণের রথযাত্রা, ঝুলনের পর জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। কালী পুজোর দিন ওখানে একটি বিশেষ পুজো অর্চনা হয়, শ্রীকৃষ্ণ এবং রাধারানী। এবং তারপর তো রাসযাত্রাতে একটি বড় অনুষ্ঠান, এবং তার সাথে এখানকার বিখ্যাত অন্নকূট। বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ এখানে অন্নকূটে অংশগ্রহণ করেন। এইভাবে বাঙালির এই লোক সংস্কৃতিকে ধরে রেখেছে হাওড়ার এই প্রাচীন মন্দির। সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।